বার্গার খেতে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এটা যদি খুব সহজে বাসায় তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। মিনি বার্গার গুলো ছোটরা অনেক বেশি পছন্দ করে। আর এগুলো ছোট ছোট দেখতে, আর দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় আর অনেক বেশি মজাদার হয়ে থাকে। আজকে কিভাবে খুব সহজে মিনি বার্গার তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভিতরটা কতটা ইয়ামি দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এটা সবকিছু বাসায় তৈরি করা হয় বলে অনেক বেশি মজাদারও হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনায়রাস মম ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বার্গার তৈরি করার জন্য প্রথমে আমার প্রয়োজন হবে টমেটো। আমি টমেটো নিয়ে নিয়েছি। শসা খুব একটা পছন্দ করে না আমার বেবি, এর জন্য আমি এটা স্কিপ করেছি। আপনারা শসা বা লেটুস পাতা এখানে অ্যাড করতে পারেন। আর এখানে আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেনটা একটু নিয়েছি, হালকা বোন আছে আর কি মাঝে মাঝে, সেটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি। দেখা যায় বোনলেস চিকেনটা দিয়ে এর প্যাটিসটা তৈরি করলে খুব বেশি ভালো ফিডব্যাক পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। কয়েক টুকরো চিকেন দিয়ে আমি অনেকগুলো প্যাটিস তৈরি করব আর অনেকগুলো মিনি বার্গার তৈরি করব, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর খুব সহজে বাসায় অল্প কয়েক টুকরা চিকেন দিয়ে এভাবে প্যাটিস তৈরি করতে পারবেন আর বার্গারও তৈরি করতে পারবেন। বিশেষ করে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে। চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, তারপর হচ্ছে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/3 স্পুনের মতো। 1 স্লাইস লেবুর রস দিয়ে আমি হাফ ভাঙা করে নিয়েছি, মানে যেটা আধা বাটা বলে সেটা করে নিয়েছি। একদম মিহি পেস্ট করলে কিন্তু এই প্যাটিসটা খেতে একদমই ভালো লাগবে না। হাত দিয়ে ছোট ছোট শেপ দিয়ে আমি প্যাটিস তৈরি করে নিয়েছি। যেহেতু আমি মিনি বার্গার তৈরি করব, সুতরাং ছোট ছোট এভাবে প্যাটিসগুলো তৈরি করে নিতে হবে, আর খুব সহজেই কিন্তু প্যাটিসটা তৈরি হয়ে যাবে। আজকে একদম ইজি ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে বা সহজ মনে হবে। এভাবে যদি বার্গারের প্যাটিসগুলো বাসায় তৈরি করে নিন তাহলে কিন্তু বার্গার তৈরি করা খুবই সহজ হয়ে যায়। শুধু বানটা বাইরে থেকে কিনে নিয়ে আসলেই হয়, যদি বানানো ঝামেলা মনে হয়। এখন আমি এগুলোকে একটু তেলে ফ্রাই করে নিব। আর এর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে দিয়েছি। হালকা তেলটা গরম হয়ে আসলে এখানে প্যাটিসগুলো দিয়ে দিতে হবে। প্যাটিসগুলো একদম অনেক বেশি তেলে ভাজা যাবে না, মানে গরম তেলে ভাজা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে এই প্যাটিসগুলো ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে। এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আমি 5টা প্যাটিস তৈরি করেছি মাত্র কয়েকটা চিকেন দিয়ে, আপনারা দেখেই বুঝতে পারছিলেন। খুব সুন্দরভাবে আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এভাবে খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু প্যাটিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, একদম কিন্তু পুড়ে ফেলা যাবে না। এখন আমি বানগুলো ভিতর থেকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই বানগুলো ছোট ছোট একদম, দেখতে কিন্তু অনেক বেশি কিউট। আপনারা চাইলে একই প্রসেসে কিন্তু বড় বার্গারটাও তৈরি করতে পারেন। আমি যেহেতু আমার বেবির জন্য তৈরি করছি, সুতরাং মিনি বার্গার তৈরি করছি। ওরা কিন্তু মিনি বার্গার খেতে খুব বেশি পছন্দ করে, কারণ দেখতে ছোট ছোট আর নিমেষে কিন্তু একটা শেষ করে ফেলা যায়। অনেকে বেশি খেতে পারেন না যারা, তারা এভাবে ছোট ছোট মিনি বার্গার তৈরি করতে পারেন, কারণ বিগ বার্গার তো অনেক বেশি বড় থাকে। আমি এখানে ক্রিম চিজ দিচ্ছি, আপনারা চাইলে মজরেলা চিজটা বা স্লাইস চিজ এখানে ব্যবহার করতে পারেন। আমার বেবি যেহেতু বা আমরা যেহেতু ক্রিম চিজটা পছন্দ করি, সেজন্য আজকে ক্রিম চিজ দিয়ে একটা সস তৈরি করে তারপর খুব সহজে মাত্র কয়েক মিনিটে যাতে বার্গারটা তৈরি করা যায় সেভাবে করেই তৈরি করে নিচ্ছিলাম। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এর থেকে সহজ রেসিপি আর মজার রেসিপি একদমই হতেই পারে না। এখন চিজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো সস দিয়ে দিব এখানে। আপনারা চাইলে এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারেন। আমার বেবি যেহেতু খাবে, আমি ঝালের পরিমাণটা কম দেওয়ার জন্য চিলি সসটা অ্যাভয়েড করছি। গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, চিনি দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো। এখন এটাকে ব্লেন্ড করে সুন্দরভাবে একটা একটা করে লেয়ার দিয়ে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করেছি। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।